ঢাকায় সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরিমণি ও তার গৃহকর্মী পিঙ্কি আক্তারের মধ্যকার নাটকীয় আইনি লড়াই যেন সিনেমার গল্পকেও হার মানায়। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। 22 এপ্রিল গৃহকর্মী পিঙ্কি অভিনেত্রী পরিমণির বিরুদ্ধে নির্যাতনের মামলা করার ঠিক পরদিনই 23 এপ্রিল ঢাকার সাইবার ট্রাইব্যুনালে পাল্টা মামলা করলেন পরিমণি নিজেই। গৃহকর্মী পিঙ্কির অভিযোগ, 2 এপ্রিল পরিমণি মেকআপ রুম থেকে বের হয়ে মাদক গ্রহণের পর পিঙ্কিকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং শিশুকে দুধ খাওয়ানো নিয়ে ক্ষিপ্ত হয়ে বেধড়ক মারধর করেন তাকে। ঘটনার সময় ফ্ল্যাটে থাকা সৌরভ নামের এক যুবককেও মামলায় আসামি করা হয়, যিনি নাকি পরিমণিকে মারধরে উৎসাহ দেন। প্রথমে থানায় অভিযোগ, পরে কোনো অগ্রগতি না দেখে পিঙ্কি আদালতে মামলা দায়ের করেন। আদালত বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন পিবিআইকে। ঠিক একদিন পর 23 এপ্রিল ঢাকার সাইবার ট্রাইব্যুনালে গৃহকর্মী পিঙ্কির বিরুদ্ধে মানহানি ও ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন পরিমণি। বিচারক নূরে আলম মামলাটি তদন্ত করে 8 জুলাইয়ের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে। পরিমণি আদালতে সশরীরে হাজির ছিলেন। তার পক্ষে শুনানি করেন আইনজীবী মহসিন রেজা, মহিমা বাঁধন এবং ব্যারিস্টার সাদমান সাকিব। গৃহকর্মী পিঙ্কির পক্ষের আইনজীবী অ্যাডভোকেট নাদিসুজ্জামান নিশান বলেন, 2 নম্বর আসামি ছিলেন একজন। এখানে 2 নম্বর আসামির নাম হচ্ছে সৌরভ, ওই বাসায় থাকে পরিমণির সাথে। সে হচ্ছে এইখানে তাকে সহযোগিতা করছেন, বিভিন্নভাবে উৎসাহিত করছেন এবং আমার বাদীকে এই বাসার বাইরে যাওয়া থেকে বিরত করছেন। ভাটারা থানায় বাদী হয়ে একটা জিডি করছিল। আগেও মামলায় সে খুব ক্ষমতা খাটাই বাইর হয়ে আসছিলেন। উনি আবার সাইবার ট্রাইব্যুনালেও মামলা করছেন। পরিমণির বাসায় কিন্তু সিসি ক্যামেরা আছে, কিন্তু পুলিশ ক্যামেরার ফুটেজটাও সংগ্রহ করেন নাই। গৃহকর্মীর সাথে ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী পরিমণি পাল্টা মামলার মাধ্যমে নিজেকে নির্দোষ প্রমাণ করার লড়াইয়ে নেমেছেন। তবে এই আইনি যুদ্ধ কোথায় গিয়ে থামবে, সেটি এখন সবার প্রশ্ন। তারতিবা ফারুহি, কালের কণ্ঠ।